মাছ ধরা হচ্ছে। জল কমে গেছে, পুকুরে মৌরলা মাছ ভর্তি। বন্ধুরা দেখুন, বাগানের শাক কাটা হচ্ছে, রান্না হবে। এই যে দেখুন বন্ধুরা, মাছ উঠেছে। এই দেখুন, কলা পাড়া হচ্ছে, কাঁচকলা। এই জাম গাছের মাথায় পড়লো। ধরে দাঁড়াও, ধরে দাঁড়াও। এই দেখুন বন্ধুরা, গাছের কলা, কাঁচকলা দিয়ে পুকুরের জ্যান্ত মাছ দিয়ে ঝোল হবে। এই যে বন্ধুরা দেখুন, এবার শাক ভাজা করবো। কাঁচকলা জ্যান্ত মাছ দিয়ে ঝোল হবে। এই যে বন্ধুরা দেখুন, শাক ভাজা হচ্ছে। বাগানের শাক তুলে নিয়ে এই যে ভাজা হচ্ছে। এই যে কাঁচকলা, এই যে হলুদ মাখিয়ে রাখতে হবে, নাহলে কষটা যাবে না। হলুদ মাখিয়ে নিয়ে আবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপর রান্না করতে হবে। এই দেখুন বন্ধুরা, পুকুরের চিংড়ি মাছ, এই যে পুঁটি মাছ, আর এই যে দেশি ট্যাংরা। এই দেখুন পুকুরের দেশি ট্যাংরা। এই যে বন্ধুরা দেখুন, মাছ কাটা ধোয়া হয়ে গেছে। এবার আমি কলা দিয়ে ঝোলটা বসাবো। মাছটা প্রথমে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, এই যে মাছগুলো ভাজা হচ্ছে। এরকম বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা বসাবো। প্রথমে একটু কালো জিরে দিলাম। এবার এই যে কলাগুলো হলুদ মাখানো ছিল, যাতে কষটা কেটে যায়, ওই জন্য ওই হলুদ মেখে আবার ধুয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আলু, কাঁচকলা আর আলু। আমি কটা কাঁচা লঙ্কা একবারে ফাটিয়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে করছি। দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো। দিয়ে দেবো একটু হলুদ, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। 6টা কাঁচকলা নিয়েছি। একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, গুঁড়ো মশলা দিয়ে করছি আমি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে মিশে যায়। এবার এটাকে আমি ভালো করে কষাবো। ঢাকা দিয়ে এবার একটু কষাবো। ঢাকনা দিয়ে দিচ্ছি একটু। দেখুন বন্ধুরা, এই যে ঢাকনাটা খুলছি। ভালো করে একটু মশলাটাকে কলার সাথে কষিয়ে নিতে হবে। আর একটু কষবে। আজকে আমি গুঁড়ো মশলা দিয়ে করলাম, বাটা মশলা দিয়েও ভালো হয়। আজকে বাটা মশলা করিনি, গুঁড়ো মশলা দিয়ে কেমন হয় দেখুন। বাগানের টাটকা কাঁচকলা বা পুকুরের জ্যান্ত মাছ দিয়ে ঝোল।
ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, এই যে মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এক মগ জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝোল হবে। জলটা মেপে দেবেন বন্ধুরা, ঝোল যেরকম খাবেন জলটা মেপে দেবেন, তাহলে ঝোলের স্বাদটা ভালো হবে। ওই মগ ধরে হুড় করে ঢেলে দিলে হয় না। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠলে তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। কাঠের জালে এই যে হচ্ছে দেখুন। এখানে যদি আমি কাঁচকলার সঙ্গে আদা দিতাম তাহলে ঝোলটা কেটে যেত বন্ধুরা। ওই জন্য কাঁচকলা কেটে নিয়ে সব সময় হলুদ দিয়ে আগে কষটাকে ছাড়িয়ে নেবেন। হলুদ দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রেখে দেবেন, দিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার যখন রান্না করবেন তখন আবার একটু হলুদ দেবেন। আর কাঁচকলার সঙ্গে আদা দেবেন না, দিলে ঝোলটা কেটে যায়। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ট্যাংরা, জাপানি পুঁটি, এবার আর একটু ফুটবে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, বাগানের ধনে পাতা দিয়ে দিলাম। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মেনু হচ্ছে টাটকা মেনু। আজকে আমি করেছি টাটকা মেনু। পুকুরের জ্যান্ত মাছ, বাগানের শাক টাটকা, বাগানের কাঁচকলা, আর এই যে পুকুরের জ্যান্ত মাছ, ট্যাংরা মাছ, আর এই যে গলদা চিংড়ি, কাঁচকলা দিয়ে ঝোল, শাক ভাজা, মাছ ভাজা, গন্ধরাজ লেবু গাছের, আমার বাগানের গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা গাছের, আর এই ভাতটাও আমার চাষের চালের ভাত। ওই জন্য আমি নাম দিয়েছি টাটকা মেনু।